তৃণমূলের সাথে আমার সম্পর্ক আছে। এই যে 17 বছর এই আন্দোলন সংগ্রাম, এই ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম, বিশেষ করে আপনারা সবাই জানেন কুষ্টিয়া জেলা বাংলাদেশের ভিতর 3 নম্বর ব্যক্তির বাস ছিল। এখানে কিভাবে নির্যাতন হয়েছে সেই জায়গায় আমার তৃণমূল কর্মীদের সাথে মাঝে তো আমার কুষ্টিয়ায় আসারও পরিবেশ ছিল না। আমি আসলে আমার বাড়িতে র্যাব পাঠাতো, পুলিশ পাঠাতো, এবং এমনকি আমি যদি ওই মুহূর্তে ধরা পড়তাম ক্রস ফায়ার দিত আমাকে। তো আপনার মাধ্যমে আমরা একটু জানতে চাচ্ছি যে শহরের বিএনপির যে কাউন্সিলরটা নির্বাচনটা হতে যাচ্ছে, সেখানে আপনি একজন প্রার্থী এবং বিএনপি যে মন্ত্রটা পাঠ করছে অর্থাৎ তৃণমূল থেকে যে ভোটের মাধ্যমে নির্বাচিত, সেক্ষেত্রে আপনি একজন প্রার্থী। আসলে আপনার নির্বাচনের উদ্দেশ্য এবং লক্ষ্যটা যদি বলতেন। আপনারা সবাই জানেন কুষ্টিয়া জেলা বিএনপির মধ্যে একটা সমস্যা ছিল, যেটা গুরু হয়ে গেছিল। যখন ঘোষণা করা হলো এই পৌর কাউন্সিলের, তখন আমার 2 নেতা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং কুতুবুদ্দিন আহমেদ, তারা পৌর প্রার্থী হওয়ার জন্য, বিশেষ করে ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার নিয়ে আমার সাথে যোগাযোগ করে আমার সাথে কথা বলে। তার কথার পরিপ্রেক্ষিতে আমি আমার যারা বড় ভাই কিংবা আমরা যারা একসাথে আমরা এই পদচারণা করছিলাম, তো তাদের সাথে আমরা আলোচনা করি। ওখানে চাঁদ ভাই ছিল, অপু ছিল, পিন্টু ছিল, রিন্টু ভাই ছিল। তারা সবাই পজিটিভ দেয় যে না, এটা যেহেতু আমরা আন্দোলনও আছি, নির্বাচনের তো একটা গণতান্ত্রিক প্রক্রিয়া, যেহেতু ঘোষণা দিয়েছে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি গণতন্ত্রের মা বলা হয়, তো উনিও নির্বাচনে বিশ্বাসী ছিলেন। সেই হিসাবে আমিও সিদ্ধান্ত নিলাম, তারাও সিদ্ধান্ত দিল, আমি নির্বাচনে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। সেক্ষেত্রে আপনার প্রার্থী মোট কয়জন আপনার পদে? প্রার্থী আছে সভাপতি প্রার্থী 7 জন। তো সেই জায়গায় আপনার বিচারের ব্যাপারে কতটুকু আশাবাদী মনে করছেন? আসলে আলহামদুলিল্লাহ, আমার রাজনীতির পরিচয়, আমি সহসাংগঠনিক ছিলাম 98 সালে বিএনপির, জেলা বিএনপির 2003 সালে জেলা বিএনপির প্রচার সম্পাদক, 18 সালে হচ্ছে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আমি এই 2 নম্বরের নেতৃত্ব দিয়েছি 87 সাল থেকে বিএনপির। আমি মাঝে সিনিয়র সহসভাপতি ছিলাম জেলা স্বেচ্ছাসেবক দলের। আমি ধাপে ধাপে কিন্তু এই জায়গায় আসছি, একদিনে কিন্তু আমি আসি না। তৃণমূলের সাথে আমার সম্পর্ক আছে। এই যে 17 বছর এই আন্দোলন সংগ্রাম, এই ফ্যাসিস্ট সরকার যেভাবে অত্যাচার, নির্যাতন, জুলুম, বিশেষ করে আপনারা সবাই জানেন কুষ্টিয়া জেলা বাংলাদেশের ভিতর 3 নম্বর ব্যক্তির বাস ছিল। এখানে কিভাবে নির্যাতন হয়েছে সেই জায়গায় আমার তৃণমূল কর্মীদের সাথে মাঝে তো আমার কুষ্টিয়ায় আসারও পরিবেশ ছিল না। আমি আসলে আমার বাড়িতে র্যাব পাঠাতো, পুলিশ পাঠাতো, এবং এমনকি আমি যদি ওই মুহূর্তে ধরা পড়তাম ক্রস ফায়ার দিত আমাকে। আমার 5 জন, আমার আপন বড় ভাই, আমার আপন বড় বোন, আমার নানি, আমার মামা, সব আপন 5 জন ব্যক্তি মারা গেছে, আমি তাদের জানাজায় উপস্থিত হতে পারি। এই কারণে তৃণমূলের সাথে আমার একটা সম্পর্ক আছে। ঢাকা, কুষ্টিয়ারও বেশ কিছু প্রোগ্রামে আমি অংশগ্রহণ করছি, আসছি, অংশগ্রহণ করে আবার চলে গেছি। তারপরে খুলনা বিভাগীয় যত প্রোগ্রাম, এই যে যারা এখানে আছে সবাই দলীয় আছে, আমি কোনো প্রোগ্রাম মিস করিনি। এবং আমার সার্বক্ষণিক নেতাদের সাথেও যোগাযোগ ছিল, তৃণমূল কর্মীদের সাথেও যোগাযোগ ছিল। নির্বাচন মানেই জয় পরাজয়, সেক্ষেত্রে যদি পরাজয় বরণ করতে, সেক্ষেত্রে দলের জন্য কি কাজ করবেন মনে করেন? দলের জন্য তো কাজ করেই যাচ্ছে, আমরা তো বঞ্চিত। জেলা বিএনপির যে কমিটি হয়েছিল, প্রথম কমিটিতে তো আমরা আসতে পারিনি, কিন্তু দলের প্রত্যেকটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করি। দল যে সিদ্ধান্তগুলো নেয় তার বাইরে আমরা না। আর আরেকটা কথা না বললেই না, এটা আমার নেতারাও, বর্তমান যারা জেলা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি, তারাও প্রত্যেকটা প্রোগ্রামে স্বীকার করে, কুতুবুদ্দিন ভাই স্বীকার করে, জাকির সরকার ভাই স্বীকার করে যে কিছু অনিয়ম হয়েছে। হ্যাঁ, জেলা বিএনপি এবং পৌর কমিটিগুলাতে কিছু অনিয়ম হয়েছে, যেমন সার্চ কমিটি হয়েছে, কিছু পক্ষপাতমূলক আচরণ হয়েছে, এগুলো হয়েছে। শুনেন তাদের বক্তব্যগুলো, তারা কিন্তু স্বীকার করে যে বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে। তো এখন এইগুলোকে ঠিক করতে হলে আমাদের তো নির্বাচনে আসতে হবে। আমি যদি না আসতে পারি, এই যে ত্যাগী কর্মীরা বাদ গেছে বিভিন্ন জায়গায়, 21টা ওয়ার্ড আছে কুষ্টিয়ার, প্রত্যেকটা ওয়ার্ডের থেকে ত্যাগী অনেক কর্মীরা বঞ্চিত হয়েছে, বাদ গেছে, যারা আন্দোলন সম্পূর্ণ ব্যাপক ভূমিকা রাখছে। তো হয় যারা কমিটিতে থাকে তারা তাদের মনমতো লোক আনে, এই ধরনের হয়ে যায় সবসময়ের জন্য। তো এখন এগুলোকে ঠিক করতে হলে, ত্যাগী নেতা কর্মীদেরকে আনতে হলে, তো আমাদের মতন মানুষ যদি পদে না আসে, তাহলে তো এর মূল্যায়ন হবে না। তো আমি মনে করি। আমরা জানি, শেষ প্রশ্ন, যে সামনের মাসে তারেক জিয়া বাংলাদেশে আসবেন এরকম একটা কথা শোনা যাচ্ছে। তো আসলে আমরা জানি যে সারা বাংলাদেশে বিএনপির মধ্যে
মানে সব কমিটিতে একটু মতবিরোধ আছে, সে আসলে কি বিএনপির দল চাঙ্গা হবে বা গতি ফিরে আসবে বলে, বা এই সকল মতবিরোধ দূর হবে বলে আপনি মনে করেন? আমি শতভাগ মনে করি। আমি একটা কথা বলি, দেখেন এই 17-18 বছর এই সরকার কিন্তু 8 সালে নির্বাচন, 14 সালে নির্বাচন হয়েছে, 18 সালে হয়েছে। এই সরকার এমন কোনো কর্মকাণ্ড করেনি যে আমাদের দল ভাঙার জন্য, কিন্তু একটা প্রমাণ কিন্তু দেখাতে পারবে না যে কোনো জায়গাতে খুব মানে ছোটখাটো কিছু নেতৃবৃন্দ হয়তো বের হয়ে গেছে যে দলের কোনো জেলায় ক্ষতি হবে এই ধরনের মানে ভালো মাপের কোনো নেতা কিন্তু বের হয়ে যায়নি। তো এই দলটাকে কে ধরে রাখছে? আমাদের নেত্রী জেলে ছিল, সেও একটু মানে শারীরিকভাবে অসুস্থ, কিন্তু আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের নেতা, আগামী দিনের ভবিষ্যৎ নেতা, আগামী দিনের প্রধানমন্ত্রী, সেই কিন্তু দলটাকে ধরে রাখছে এবং সে প্রত্যেকটা জেলাতে তার সার্বক্ষণিক সে মনিটর করে এবং সে এগুলো খেয়াল রাখছে। এবং ইনশাআল্লাহ বিশ্বাস করি আমরা, বিশেষ করে তৃণমূল আমরা যারা আছি, সে বাংলাদেশে পা দিলে এই যে যতটুকু ভুল বোঝাবুঝি, যতটুকু সমস্যা, এবং ত্যাগীদেরকে সে মূল্যায়ন করবে, এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। আর একটা প্রশ্ন মনে করি গেল যে আগামী দিনের নেতার জন্য আপনার পক্ষ থেকে কোনো বার্তা আছে না? বার্তা মানে কি? সেই তো আমাদের সব, আগামী দিনের প্রধানমন্ত্রী, তাকে নিয়ে তো আমাদের সবকিছু ঘিরে আছে। তার জন্য আমরা এই যে 17টা বছর যে নির্যাতন, অত্যাচার, জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, আমার নিজের কথাই বলতে পারি। আমি এই যে বললাম কিছুক্ষণ আগে যে আমাকে পেলে ক্রস ফাইট দিয়ে দিত, কিন্তু আমি তো এই দল ছেড়ে যাই নাই কখনো, এবং সে আসলে তার জন্য সর্বোচ্চটা দিয়ে দেবো এই দলের জন্য এবং তার জন্য। সর্বশেষ আর একটা কথা বলে শেষ করবেন, যেহেতু আপনার কথাগুলো এখন দেশ এবং বিদেশের মানুষ সবাই শুনছে, আপনার ভোটারদের উদ্দেশ্যে কোনো বলার আছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই পৌর বিএনপির যারা ভোটার আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কাজল মাজুমাদার, আমার বাবার নাম মৃত মাহবুবউদ্দিন আহমেদ মাজুমাদার, 2 নম্বর ওয়ার্ডে আমার বাস। আমি ছোটবেলা থেকে আপনারা সবাই জানেন যে এমন কোনো ওয়ার্ড নাই যে আমার পদচারণা ছিল না, এমন কোনো ব্যক্তি নাই। সে অনেকে আছে আমার নাম আমাকে দেখে নাই, এমনও ভোটার আছে আমাকে দেখে নাই কিন্তু আমার নাম জানে, আমার সম্পর্কে জানে। এবং বিশেষ করে এখন ইয়াং যে আমাদের ছাত্র দল, যুব দল যারা আছে, তারা ঢাকাতে প্রোগ্রাম করতে গেছে, তারা কিন্তু আমাকে চেনে। এই জন্য তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি না থেকেও তো আমি আমার দলের পাশে ছিলাম, কর্মীদের পাশে ছিলাম, কতটুকু করেছি আপনারা সবাই জানেন। এই জন্য আমার একটা অনুরোধ আপনাদের কাছে থাকবে, যোগ্য প্রার্থীকে আপনারা বেছে নেন। এই পৌর বিএনপিটাকে একটা ভালো একটা যোগ্য প্রার্থী আসুক, যাতে এই পৌর বিএনপি বাংলাদেশের ভিতরে একটা মডেল হতে পারে এবং সমস্ত পৌর যত সমস্যা আছে তারা সমাধান করতে পারে ইনশাআল্লাহ। আমি এটাই আপনাদের কাছে আবেদন করছি। ধন্যবাদ। এবং আর আমার মার্কা হচ্ছে চেয়ার মার্কা। আপনারা ইনশাআল্লাহ একটা করে চেয়ার মার্কায় আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আমার চেয়ার মার্কায় আপনাদের মূল্যবান ভোটটা দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। 27 তারিখে ইনশাআল্লাহ প্রত্যেকে আপনারা আমাদের ভোটের করছে হচ্ছে সরকারি কলেজে, ওখানে আপনারা সবাই আপনাদের নিজ নিজ দায়িত্বে এসে ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান ভোটটা আমি আশা করি আপনাদের কাছে যে আমাকে দিয়ে আমাকে আপনারা জয়যুক্ত করবেন।